একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমি এখন চলে এসেছি তারকেশ্বর। লাইটিংগুলো একবার দেখো, সমস্ত রাস্তা জুড়ে কিন্তু লাইটিং রয়েছে। যারা এতদিন ধরে ভাবছো যে তারকেশ্বর আসবে কিংবা এখানে কীরকম সাজানো হয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকে দেখাবো। লাইটিং কেমন কী লাইট করছে সমস্ত কিছু দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও মাধ্যমে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আজকে তোমাদেরকে দেখাবো তারকেশ্বরের লাইটের কাজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারকেশ্বর মন্দিরের গেটের ঠিক সামনের অংশটাতে। এখানে আপনাদেরকে দেখানোর জন্য তো আমার ক্যামেরার ব্রাইটনেসটা আমি একটু কমিয়ে নিলাম, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এখানে লেখা উঠছে তারকেশ্বর ধাম বলে। আর এই গেটটা কিন্তু অসাধারণ লাগছে সন্ধেবেলায়। তো আমি এই রকম গেটের তো আপনাদেরকে দেখাবো, এছাড়া ভিতরেও দেখাবো। আপনারা যদি শেওড়াফুলি থেকে এবছরে আসেন তাহলে দেখতে পাবেন এবছর তারকেশ্বর নতুন রূপে নতুনভাবে সেজে উঠতে চলেছে। বিভিন্ন জায়গায় চন্দননগরের লাইট একাধিক জায়গায় আপনারা দেখতে পাবেন সেজে উঠেছে। এছাড়াও কিন্তু মন্দিরের ভিতরে যে মেন আকর্ষণ চলছে দুধপুকুরের পাশে রেজার লাইট শো, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এইটা দিয়ে আমি শুরু করলাম, চলুন আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। এইবারে তারকেশ্বরে রয়েছে লাইটিংয়ের একাধিক চমক। তার ভিতরে আমি কিছু লাইট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গেট থেকে এবার আমি ভিতরের দিকে যাচ্ছি। এবার মন্দিরের দিকে গিয়ে আমি মন্দিরের দিকে কীরকম লাইটিং হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো, আমি এই মুহূর্তে রয়েছি তারকেশ্বর পুলিশ স্টেশনের ঠিক সামনে। আর তার পাশ থেকে যে গলিটা গেছে সেই গলি থেকে এই মুহূর্তে আমি যাব তারকেশ্বর মন্দিরের দিকে। আর মন্দিরের দিকে যেতে যে দেওয়ালগুলো পড়ছে সেই দেওয়ালে রয়েছে মহাদেবের একাধিক ছবি। মহাদেবের বিভিন্ন রূপকে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া কিন্তু আপনারা যত সামনের দিকে এগিয়ে যাবেন মহাদেবের কিন্তু প্রচুর এখানে দৃশ্য আপনারা দেখতে পাবেন। এছাড়া কিন্তু শুধু মহাদেব না, অন্য অন্য দেবদেবীরও ছবি আপনারা এখানে দেখতে পাবেন। সঙ্গে রয়েছে কিন্তু নন্দী মহারাজ। আর ওই জন্যই হয়তো বলা হয়েছে যে তারকেশ্বরকে এবছরে নতুন রূপে নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো এই বছরে যারা প্রথম সপ্তাহে আসছেন জলযাত্রী, তাদেরকে জানাই এসপি সোম চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আসুন আর দেখতে পাবেন এবছরে মহাদেবের একাধিক রূপ। এছাড়াও কিন্তু তারকেশ্বর সেজে উঠেছে চন্দননগরের লাইট দিয়ে। তো আপনারা আসুন, আরও দেখতে পাবেন একাধিক চমক রয়েছে এবছরের তারকেশ্বরে আসলে, এটা আপনাদের চোখে পড়বে। এখন আমি মন্দিরের 1 নম্বর গেট থেকে প্রবেশ করবার এখান থেকে শুনতে পাচ্ছি যে মন্দিরে আরতি হচ্ছে। তার আওয়াজ কিন্তু এখান থেকে আমার কানে আসতে, জানি না আপনাদের ক্যামেরায় কতটা শোনাতে পাচ্ছি। তো আমি তাড়াতাড়ি যাবো আর মন্দিরে আরতিটা দেখবো। আর ওখানে গিয়ে ক্যামেরা কিন্তু অ্যালাউ নিতে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। চলুন তাড়াতাড়ি যাই এবং আপনাদেরকে দেখাই। এই বছর তারকেশ্বর যাত্রীদের যেটা বিশেষ নজর কাড়বে সেটা হচ্ছে তারকেশ্বরে আসলে আপনারা দেখতে পাবেন এই এত সুন্দর একটা রেজার লাইট শো। তো রেজার লাইট শোটা এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দুধপুকুরের ঠিক সামনের অংশটাতে। তো আর আগে আপনারা যখন দেখতাম তখন দেখতাম যে দুধপুকুরের সামনে বাঁশ দিয়ে ঘেরা থাকতো। তো এই এখন যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু স্টিলের গ্রিল দিয়ে ঝালাইয়ের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু ঘিরে দিয়েছে। আপনারা চাইলেও দুধপুকুরের ওই এলআইসির পিছন অংশটার বেশি যেতে পারবেন না। আপনারা দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন, একটু জুম করে দেখালাম আপনাদেরকে। এই রেলিং দিয়ে কিন্তু অলরেডি পুরো ঘিরে দিয়েছে। আপনারা চাইলেও ওই পারে যেতে পারবেন না। সিঁড়ি যতটা আছে ঠিক অতটাই থাকতে পারবেন। আর আকাশের দিকে দেখা যাচ্ছে বেশ কয়েকটা ড্রোন উঠছে। আমার ক্যামেরার মাধ্যমে আমি জানি না কতটা ভালো দেখাতে পারছি, কিন্তু আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। চলুন দেখাই আপনাদেরকে রেজার লাইট শোটা দেখুন। এবছরে তারকেশ্বরকে একটা নতুন রূপে সাজানো হয়েছে। সাদা এবং অরেঞ্জ কালারের রং দিয়ে তো সাজানো হয়েছে। এছাড়াও রয়েছে মন্দিরের দুধপুকুরের চারদিকে বিভিন্ন ধরনের লাইট দিয়েও সাজানো হয়েছে। কিন্তু এই বছরে যারা আপনারা আসবেন জলযাত্রী কিংবা যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তারকেশ্বরকে একটা নতুন রূপে দেখতে পাবেন। শুধু উপরের দিকে না, নিচের দিকে একবার দেখায়। নিচে কিন্তু সমস্ত জায়গায় পাথরও নতুন বসানো হয়েছে এবং তারকেশ্বর তার নিজের রূপ ফিরে পেয়েছে।
শ্রাবণ মাস পড়তে হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তারই কাজ চলছে জোর কদমে। এখানে আর্টিস্টরা দেখতে পাচ্ছেন তাদের মনের ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করছে একটা তুলির টানের মাধ্যম থেকে। ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এবছরের শ্রাবণ মাসে তারকেশ্বরে আসলে আপনারা একাধিক দেওয়ালে মহাদেবের ছবি থেকে এবং বিভিন্ন দেবদেবীর ছবি তো আপনারা দেখতে পাবেন, তারই মধ্যে কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই বছরে কে কে তারকেশ্বর আসছো কোন সপ্তাহে অবশ্যই কিন্তু জানিও। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এমনকি আমরা ছুটে ছুটে আসলাম। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না। রেজাল্ট লাইট শোটা আমরা যতটা পারলাম চেষ্টা করলাম, আর রেজাল্ট লাইট শোটা বন্ধ হয়ে গেছিলো। আর আমরা জানতাম না যে আরতি হয়, আরতি হওয়ার কিছুক্ষণ পরে হওয়ার পরে 5-10 মিনিট হওয়ার পরে রেজাল্ট লাইট শোটা বন্ধ হয়ে যায়। তো আমরা জানতাম না এই ব্যাপারটা। আমরা চেষ্টা করলাম যতটা দেখানোর জন্য, আর যদি ভিডিওটা বড় করছি আমরা বাড়ি ফেরার পালা। আর বাইরে দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টিটা যদি দেখাই তাহলে বুঝতে হবে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা আবার ট্রেনে অলরেডি ছুটে ছুটে ট্রেনে উঠে গেছি। আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জয় শ্রী ভগবান, জয় বাবা তারকনাথ কি জয়।